কি ডক্টর দেবরায়ের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ। এটা তো ওনার পার্সোনাল নাম্বার, তাই না? আপনি কি মিস্টার সিনহা বলছেন? আমি অপর্ণা দেবরায়। আসলে বাবা ফোনটা... না, ইটস ওকে, নো প্রবলেম। আপনি বলে দেবেন যে আমি ফোন করেছিলাম, ইটস আর্জেন্ট। নিশ্চয়ই বলবো। আপনি আমার দাদার জন্য যা করেছেন, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। দ্যাটস মাই ডিউটি, নাথিং মোর দ্যান দ্যাট। আপনি একটু ফোনটা ধরুন, আমি বাবাকে দিচ্ছি। না না, ঠিক আছে। যদি এখন উনি ব্যস্ত থাকেন তাহলে আমি 10 মিনিট বাদে ফোন করছি। না না, ব্যস্ত হবেন কেন? আচ্ছা মিস্টার সিনহা, আপনি বোধহয় সকালেও বাবাকে একবার ফোন করেছিলেন না? হ্যাঁ, আমি করেছিলাম, তখনও উনি ব্যস্ত ছিলেন। মিস্টার সিনহার ফোন, তাই আমি ধরলাম। বেশ করেছো মা, বেশ করেছো। হ্যালো। ফোনটা কি মিস্টার সিনহার ছিল? আসলে আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমি খুব টেনশনের মধ্যে আছি। সব কথা তো ফোনে বলা যায় না। আসলে কিছু আনওয়ান্টেড ফোন কল আমাকে খুব ডিস্টার্ব করছে। মডার্ন টেকনোলজির আশীর্বাদ ধরে নিন। হোয়াট? হ্যালো? কল লিস্টটা কালেক্ট করার চেষ্টা করুন। আসলে কি আর করবেন, গভর্নমেন্ট এমপ্লয়ির ঘরে যদি শয়ে শয়ে ভোটার কার্ড পাওয়া যায় তাহলে আর আপনি কি বিচার আশা করবেন বলুন? হ্যাঁ, খবরের কাগজে দেখছিলাম বটে। আমাদের এখন একটু অন্যভাবে এগোতে হবে, বুঝলেন? ডক্টর দেবরায়, আমার কতগুলো পয়েন্টের ইন ডিটেল দরকার। হ্যাঁ বলুন। আপনি আগে ওই আনওয়ান্টেড ফোন কলগুলোর কথা বলছিলেন না? দেখুন, সেগুলো আমি আপনাকে সামনাসামনি বলতে চাই। এগুলো ঠিক ফোনে ডিসকাস করা যাবে না। আমিও সেই কথাই বলছি। বলুন, কবে কোথায় দেখা করা যায়? কি খবর রাই? আরে ভালো আছেন? তুমি কেমন আছো? ভালো তো? ভালো আছি। তোমার সঙ্গে কয়েকটা কথা বলতে এলাম। তো তার আগে একটা ফোন করব। হ্যাঁ করুন না। হ্যালো, আমি অমরেশ বলছি। মানে যে কারণে আপনাকে এই ফোনটা করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, রাখছি। মেসোমশাই, আপনার থেকে পয়সা নিতে আমার খুব খারাপ লাগে। কেন? আরে বাবা, পয়সা নেবার মালিক তো তুমি নও। আর তাছাড়া এটা হচ্ছে ব্যবসা, তোমার বাড়ি নয়। যেদিন তোমার বাড়ি যাব সেদিন দেখবে কি খরচাটাই না তোমার করাবো। কবে যাবেন বলুন? নিশ্চয়ই যাব, তবে তার আগে দুটো কথা বলি। একটা কিন্তু খুব ঝামেলার। বলুন না। তোমার মাসিমাকে নিয়ে কিছুদিন ফিজিওথেরাপি করাতে যেতে হবে সন্ধেবেলায়। তাই ভাবছি পূজাকে তোমার কাছে রেখে যাব। তোমার কোনো অসুবিধা হবে না তো? না না, আমার কোনো অসুবিধা হবে না। আমার তোর সাথে গল্প করতে খুব ভালো লাগে। তোমার মাসিমাও এই কথা বলছিল।
তাহলে ফেরার পথে তোমার বাড়ি থেকে পূজাকে নিয়ে আসবো। হুম? ততক্ষণ তোমার বাড়িতেই ও থাকবে। তাহলে তোমার বাড়ি আমরা যাচ্ছি। খুব ভালো হবে মেসোমশাই। আমার বাড়িটা হলো জোড়া মন্দিরের পাশে যে পুকুরটা আছে ওখানে। তার পাশের টালির বাড়িটা। আপনি চেনেন? অন্ধকারে একটু সাবধানে যাবেন, ওই রাস্তায় কিন্তু মাঝে মাঝে রাত্রেবেলা আলো থাকে না। কোনো চিন্তা করো না মা, আমি ঠিক টুকটুক করে চলে যাব। আর তোমার সামনে এই ফোন করে আর একটা খবর জানলাম। কালকে অবশ্য ওরা ফোন করে আমাকে জানিয়েছিল, আজ আমি খোদ মালিককে ফোন করে কনফার্ম হলাম। তুমি যেখানে ইন্টারভিউ দিয়েছিলে কাল সেখানে যাবে। মানে আপনি আমাকে যেখানে যেতে বলেছিলেন? তবে সব কাগজপত্র নিয়ে যাবে কিন্তু। মেসোমশাই, ওখানে আমার চাকরিটা হবে? হবে কিনা ঠিক বলতে পারছি না, আবার হবে না তাই বা জোর দিয়ে বলি কি করে বলো? ও, তুমি যাবে, বুঝেছো? কাল যাবে, আমার সব বলা আছে। তাহলে চলি মা। হ্যাঁ, লিলি, কি হচ্ছে কি? তুমি এসব কি করছো? কেন টুইমা? আবার প্রশ্ন করছো? ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা করছো? আমি তো ছেলে খেলা করিনি। তাহলে কি করছো? পুতুল খেলা? ও বয়স আর আমার নেই টুইমা। বয়সটা তুমি পেরিয়েছো, তবে বুদ্ধি তোমার এখনো পাকেনি। সামনে কালী পুজো, ইচ্ছে হলো এই ছবিটাকে একটু সাজাই, তাই আর কি। থামো, তোমার বারণ করা সত্ত্বেও এই কাজটা আবার করছো? তোমার কি শিক্ষা সহবত বলে কিচ্ছু নেই? আমি কোনো খারাপ কাজ করিনি টুইমা। নিশ্চয়ই করেছো। না টুইমা, আমি পরিষ্কার মনে এই ছবিটা সাজাচ্ছিলাম। কেন সাজাচ্ছিলে তুমি? তুমি জানো না, এই বাড়িতে ঠাকুর দেবতার জন্য একটা বিশেষ ঘর আছে, সেখানেই তারা অবস্থান করে। জানি, আবার এও জানি তাদের অবস্থানের নির্দিষ্ট কোনো জায়গা নেই। যে কোনো সময়ে যে কোনো স্থানে তারা অবস্থান করেন। খুব বড় বড় কথা শিখেছো তুমি না? আপনি তো সেদিন গীতা পাঠ করার সময় এই সমস্ত কথাগুলো বলছিলেন টুইমা। হ্যাঁ, বলেছিলাম, কিন্তু সে শিক্ষা নেওয়ার মতন তোমার বুদ্ধি নেই। আমি কি অন্যায় করেছি টুইমা? আমি যেভাবে জেসাসকে দেখি সেই মন নিয়ে কিন্তু কালিমাকে সাজাচ্ছিলাম। ওসব এ বাড়িতে চলবে না। এখানে থাকতে গেলে সুস্থভাবে থাকতে হবে। আমি অসুস্থ? এই বাড়িতে অল্প বিস্তর সবাই অসুস্থ, বিশেষ করে তোমরা। টুইমা, পাপ ঢুকেছে এই বাড়িতে, পাপ বিনাশ করতে হবে। শোনো লিলি, একটা কথা মন দিয়ে শুনে নাও। এই বাড়িতে শিক্ষা, সহবত, আভিজাত্য বলে একটা জিনিস আছে, সেটা মেনে তোমায় চলতে হবে। আমি এই বাড়িরই মেয়ে টুইমা। আর কথা বাড়িও না লিলি, যেটা বললাম সেটা মনে রেখো। কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কাঁদিস না? কাঁদবি না? কাঁদবি না একটু? কাঁদবি না? পাপ 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 বিনাশ করতে হবে, করতেই হবে। সুস্থ থাকা যাবে না, সুস্থ থাকা যাবে না, পাপ বিনাশ করতে হবে রে লিলি। কাঁদবি না?
কাঁদবি না, কাঁদবি না, একদম কাঁদবি না। চোখ চোখ কাঁদবি না বলেছি তোকে, কাঁদবি না। ষাট 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 লাগলো বাবা। ইস, ষাট ষাট ষাট। হ্যাঁ রে জয়, তুই আমাদের অপুর সঙ্গে ওই বনগানা কোথাও একটা বেড়াতে গিয়েছিলি না? হ্যাঁ। খুব হইচই করেছিলি না? অপু খুব সুনাম করছিল তো। আসলে অপর্ণাদি নিজে এত ভালো তো, সেই জন্য শুধু সবার প্রশংসা করে। তাই বুঝি? অপু খুব ভালো বলে তো সুনাম করেছে। তুই বুঝি মোটে ভালো নস? তুই কি রে, হ্যাঁ? মুখখানা কিরম করে আছে দেখো, কথা বলে জবাব দেয় না, হু হা খালি। ভালো লাগছে না কিন্তু আমার। এমন ভাব করছে যেন তো সভ্যসাগরের বানের জলে ভেসেই গিয়েছে। এই শোন, বাপ মা না অনেকেরই চলে যায়, তাই বলে এমন নয় যে গোটা পৃথিবীতে কেউ তাকে আর ভালোই বাসছেন। আমার আত্মীয় স্বজন তেমন কেউ নেই, আর যারা আছে তাদের কাছ থেকে আমি ওসব কোনোদিনই পাইনি। এ বাবা জুঁই, তুই কি মিথ্যেবাদী রে? হ্যাঁ, মায়ের কাছে এভাবে মিথ্যে কথা বলছিস? ছি 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 ছি। যারা আছে তারা কেউ তোকে ভালোবাসে না। হ্যাঁ রে, আমার সন্দীপ তোকে ভালোবাসে না? তাও কোথায় ভালোবাসেই না। ভালো যদি বাসতো তুই কি এইভাবে জড়সড় হয়ে এক কোণে বসে থাকতি? আমাদের সঙ্গে কত গপগাছা করতি, কত কি জানতে চাইছি তোর কাছ থেকে, আর তুই আমার কাছে কিছু জানতেই চাইছিস না। আমি তো আপনাদের সম্বন্ধে সব জানি, সন্দীপ আমাকে সব বলেছে। মা, এ কি কাণ্ড, এ কি কাণ্ড জুঁই! না 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 না, আমাদের বাড়িতে তো এইসব চলবে না। ছি 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 ছি, এ কি অসহ্য না? আমার সামনে আমার ছেলেকে তুমি নাম ধরে ডাকছো, এত বড় আসপত্তা! হিমা, এই ওমাই দেখো মুখখানে কিরম। কি রে বোঝো কাণ্ড, তোর সঙ্গে একটু মজাও করা যাবে না? আমি তো মজা করছিলাম তোর সঙ্গে, তাই না? তাই রে, আমাদের সম্বন্ধে এত কথা তুই কি করে জানলি? ও বলেছে। ও বলেছে? ও, তাই বুঝি? তার মানে পুজোয় বেড়াতে নিয়ে গিয়ে বাইরে খাবার খাওয়াতে খাওয়াতে আমার ছেলে তোমায় সবকিছু বলেছে, তাই তো? কি রে, দেখেছো আমি বারবার লাগিয়ে ফেলছি। নারী জুই, সত্যি কথা, আমাদের বাড়িটা সত্যি খুব ভালো। আমরা সবাই সবার সঙ্গে কি সুন্দর হাসি খুশি হয়ে মিলেমিশে থাকি। আর কি চুপ করে আছো কেন? বলো। ও আমাকে সব কথা বলে দিয়েছে, তাই বলো, আবার বলো। আপনি খুব মজা করতে ভালোবাসেন, তাই না? আদিক্ষেতা লাগছে না তো? না। আচ্ছা, একটা কথা কিন্তু তুমি মাথায় রেখো, তুমি এখন একা নও। তাই একদম ডাক্তারের কথা মতো চলবে, ওকে? বুঝলাম। আমি মিরামাকে বলছি ব্রেকফাস্টটা রেডি করতে। দাঁড়াও, বারবার সিঁড়ি দিয়ে ওঠানো আমার কোনো দরকার নেই। হুট করে যদি লেগে যায়, তুমি থাকো, আমি ব্রেকফাস্টে খেয়ে আসছি। আর একটা কথা আমি ভাবছিলাম যে তোমার জন্য একটা লোক রাখবো। কেন? কেন মানেটা কি? ডাক্তারবাবু আমাকে বলেছেন যে সবসময় তোমায় চোখে চোখে রাখতে, তাই একজন ট্রেন পার্সনকে আমি 24 ঘন্টার জন্য রাখবো। 24 ঘন্টার জন্য সেখানে আসবে, থাকবে, সারা দিন সারা রাত আমার সঙ্গে থাকবে? হ্যাঁ রে বাবা, থাকবে।
তুমি কোথায় থাকবে? আমি আবার কোথায় থাকবো? আমি তো সবসময় তোমার সাথে আছি। তুমি তো জোর করে আমাকে অফিস পাঠাচ্ছ। আচ্ছা, এখন সবসময় বউয়ের সঙ্গে থাকতে তোমার ভালো লাগে, তাই না? আগের কথাগুলো এখনো বলতে পারবো না। আরে না রে বাবা, আজ খুব মায়ের কথা মনে পড়ছে, জানো তো। মা যদি থাকতেন তাহলে আমি নিশ্চিন্তে অফিস যেতে পারতাম। চিন্তা করছো কেন? মায়ের আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে আছে, আমাদের কিচ্ছু হবে না। আর মীরামা যখন আমাদের সঙ্গে আছে তখন আমাদের চিন্তা করার সত্যি কোনো কারণ নেই, তাই না? ঠিকই বলেছ। ছোটবেলা থেকে মীরামা সারাক্ষণ আমাকে আগলে রেখেছেন। কোনোদিন মায়ের অভাব আমাকে ফিলই করতে দেননি। মা, আসি মা। আর বাবা, ঠিক মতন খেয়েছিস তো? হ্যাঁ মা, শোন, খাওয়া দাওয়াটা একটু ঠিক করে করিস, বেশিক্ষণ পেট খালি দিবি না। হ্যাঁ মা, অফিসের ক্যান্টিনে আমরা খেয়ে নিই, এসব নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের। হ্যাঁ সে জানি, তোদের অফিসে খাওয়া দাওয়া ভালোই আছে। মা, ওটা আমার অফিস না, আমি ওই অফিসে কর্মচারী মাত্র। চন্দ্রা, এবার কি কথা? চন্দ্রা, তুই দায়িত্ব নিয়ে কাজ করছিস, সেটাই শুধু মাথায় রাখবি। এসব কথা একদম চিন্তা করবি না বাবা। দেরি হয়ে যাচ্ছে মা, আমি আসি। কানাজি, আমার মেয়েটাকে একটু শান্তি দাও, একটু শান্তি দাও কানাজি। আমি মা হয়ে ওর কষ্ট যে আর দেখতে পারি না। মীরামা, অফিস বেরোচ্ছিস বাবা? হ্যাঁ, তুমি একটু দোয়েলকে দেখো। দেখবো রে বাবা, তুই নিশ্চিন্তে অফিস যা। আসছি। আয়, দুগ্গা, দুগ্গা। আমি ট্যাক্সিতে চলে যাচ্ছি। অফিসটা তো আমার নয়, কয়েকটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, কয়েকটা মেল পাঠাতে হবে, সেগুলো না পাঠালেই নয় আজকে। আই নো দ্যাট। অফিসের কাজের গুরুত্ব আমি জানি, নতুন করে শেখার কিছু নেই। আমি তো ভুলেই গেছিলাম। ঠিক আছে, আমি না হয় ট্যাক্সি করে চলে যাব। আর অফিসে আমার পজিশনটা আমি জানি। হ্যালো। অপু, আমি দাদা বলছি রে। হ্যাঁ দাদা বল। তোকে একটা কথা বলার ছিল রে। শোন, কাল রাতে জুঁই হঠাৎ আমাদের বাড়িতে এসে হাজির। সে কি, কেন? আসলে ওর মামা ওর কাছ থেকে ব্যবসার জন্য টাকা চেয়েছে, ও দিতে পারেনি, তাই খুব মারধর করেছে। আমি ওর মামা মামির কথা শুনেছিলাম, কিন্তু তাহলে এতটা তো জানতাম না। ও অত্যাচার সহ্য না করতে পেরে আমাদের বাড়িতে চলে এসেছে। এখন মা জেঠিমা ওকে দেখাশোনা করছে। যাক, ভালোই হয়েছে। এখন কেমন আছে রে? আগের চেয়ে ভালো রে, তবে কি জানিস, মনের দিক থেকে একদম ভেঙে পড়েছে। খুব স্বাভাবিক। তোর কথা খুব বলছিল রে। দাদা, আমি কি এখন একবার যাব?